প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাঁস খামার করে অনেকেই বলে লাভ লাভ, অনেকেই বলে হাঁসে বাস। তবে চলুন আজকে একটি লাইভ দেখাই আপনাদেরকে। আজকে এখন আমার হাঁসগুলো ছাড়া হলো। ঠিক আজকে আমার হাঁসে কয়টা ডিম দিছে, আল্লাহ পাক রিজিকে কী লিখছে আমি বর্তমানে এখনও তা জানি না। তবে আশা করি আল্লাহ পাক ভালো কিছু লিখছে, কারণ দীর্ঘদিন যাবৎ যে ফর্মুলাতে আসছে, যেই একটা ডিমের রেশিও, সেই অনুপাতে আশা করি আজকে আল্লাহ পাক নৈরাশ করবে না। তবে চলেন আজকে খামারের ভিতরের দৃশ্যটা আমরা এক নজর দেখে আসি। আমার আম্মা আমার ডিম তোলার কাজে সহযোগিতা করতেছে, সকলে ওনার জন্য দোয়া করবেন। আর প্রিয় দর্শক, ওই গতকালকের ডিমগুলো আমি এখানেই রেখে দিছি। আর সাধারণত বিক্রি করার সময় আমি এইখান থেকে এখন ডিমগুলো দিয়ে দেব, বাড়িতে আর নিয়ে যাব না, কারণ এখানে বাড়িতে নিয়ে যাওয়া একটা পরিশ্রমের ব্যাপার, একটা সময় নষ্ট। তাই আমি ডিমগুলো খামারের মধ্যে এই সাইডে রেখে দিই। যাক প্রিয় দর্শক, যখন আসলে খামারের মধ্যে ঢুকি সকালবেলা ডিমগুলো দেখি, তখন এটা আমার খামার মনে হয় না। আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে এটা আমার রীতিমতো একটা সোনার খনি মনে হয়। কেন? আসলে একটা ডিমের বাজার মূল্য যখন 17 টাকা থাকে, তখন আমার মনে হয় এটা ডিম আসলে বলাটা ভুল হবে। কেন? বাংলাদেশ এমন একটা দেশ, কোনো একটা জিনিসের বাজার মূল্য যদি একবার বেড়ে যায়, এটা আসলে সহজে কমে বলে মনে হয় না। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য একটু আপ ডাউন হতে পারে, তবে আল্লাহর রহমতে আমরা যারা হাঁস খামারি আছি, তারা হাঁসের ডিম বিক্রি করে আশা করি স্যাটিসফাইড। এ দেখেন প্রিয় দর্শক, আসলেই কি বলবো, আমি যখন খামারে ঢুকি তখন আমার আসলে আত্মহারা একটা ভাব আমার ভিতরে কাজ করে। কারণ নিজে উৎপাদন করা এক বিষয়, আবার চাকরি করে স্যালারি নেওয়া সেটা অন্য বিষয়। ভাই, আমি মনে করি সাধারণ, হ্যাঁ আসলে কাজ কোনোটাই ছোটো না, সবটিই ভালো, সবটি ভালো, সবটি পারফেক্ট। তবে চাকরি আমাকে শ্যুট করে না। কেন? আসলে মূলত সারা বছর ওই রকম শ্রম দিয়ে ধরাবান্ধা একটা নিয়মের মধ্যে থেকে আসলে সেইখানে স্বাধীনতাটাকে বিক্রি করার মতো একটা পরিবেশ, আসলে সেটা আমার কাছে এত একটা রুচিসম্মত না। হ্যাঁ, অনেকের চাকরি ভালো লাগে, চাকরি না ভালো লাগলে আসলে ওই সেক্টরটা আসলে আমার জন্য না, আমি এটা মনে করি। যাই হোক প্রিয় দর্শক, খামার ব্যবস্থাপনা করতে গেলে দুই একটা বিষয় যদি খুব ভালোভাবে খেয়াল করা যায়, আসলে খামার ব্যবস্থাপনা এত একটা কষ্টের কিছু না, এত একটা টাফ কিছু না। শুধু সঠিক একটা নিয়মের ভিতর দিয়ে আসলে চলাফেরা করলেই আমি মনে করি খামার ব্যবস্থাপনায় খুব সফল একটা সাইডে যাওয়া যায়। যেরকম আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করবেন, আপনার চিন্তা করতে হবে কখন ডিমের বাজার মূল্যটা হাই থাকে। মানে আপনি সর্বোচ্চ লাভটা নেওয়ার জন্য আপনার এই ক্যালকুলেশনগুলো করতেই হবে। আসলে কখন ডিমের বাজার মূল্যটা হাই থাকে, কখন হাঁসটা কিনে শুরু করব, কখন হাঁসটা বিক্রি করব, আবার কোন সময়ে হাঁসটাকে কি মেডিসিন প্রয়োগ করব। হাঁসের সবচেয়ে মূল বিষয় হচ্ছে আসলে খাবার ব্যবস্থাপনাটা কি রাখবো। প্রিয় দর্শক, যদি আসলে কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার সোর্স আপনি করতে পারেন, আপনি নিশ্চিত থাকেন আবদ্ধ অবস্থায় হাঁস খামার করে আপনি একটা লাভবান পর্যায়ে থাকবেন। চলেন প্রিয় দর্শক একটু দেখে আসি। এই যে আমার হাঁসকে এই খাবারগুলো দিচ্ছি, এই খাবারটা আমি উৎপাদন করি মাত্র 48 টাকা কেজি। আর এই খাবার খেয়ে আমার হাঁস আজকে কয়টা ডিম দিল। বিগত সময়ে তো অনেক দিন যাবৎ ভালো একটা প্রোডাকশনের মধ্যে দিয়ে আমার খামারটা যাচ্ছে। ইনশাল্লাহ আমি আশা করি আজকেও ভালো একটা প্রোডাকশন থাকবে। প্রিয় দর্শক, এরকম একটা খাবার যদি আপনি তৈরি করতে পারেন, সেই খাবারটা যদি 100% মানসম্পন্ন হয় এবং খাবারটা যদি আসলে এই রেঞ্জের ভিতরে থাকে, যেরকম 48 টাকা 50 টাকা রেঞ্জের ভিতরে থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি হাঁস খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন। কেন? বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে হাঁসের ডিমের বাজার মূল্য বর্তমানে 16 থেকে 17 টাকার নিচে আছে। তাহলে এইরকম একটা খাবার দিলে আপনার খামারের মধ্যে হাঁসে মিনিমাম 70-75% প্রোডাকশন থাকবে। আর হাঁস খামারের মধ্যে 75% প্রোডাকশন আসলেও আপনি লাভবান থাকবেন এবং খুব ভালো লাভবান থাকবেন।
যদি আসলে খুব ভালো লাভবান 75%-এ থাকেন, তাহলে আসলে 80% প্রোডাকশন 85% প্রোডাকশন পেলে তখন কি অবস্থায় থাকবেন একটু চিন্তা করেন। না, আমি আপনাকে ওই অনেক আবেগী হতে হবে সেরকম বলি নাই, তবে সাধারণ রেশিওতে হাঁস খামার করে 100 হাঁস থেকে 15,000 টাকা লাভ করা কোনো সাবজেক্টই না। যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন 100 হাঁস থেকে 15,000 টাকা লাভ করা কোনো সাবজেক্টই না। 1000 হাঁস থেকে ওই 1.5 লাখ টাকা লাভ করা কোনো সাবজেক্টই না। তবে একটা কথা থাকবে, ছোটো খামারের তুলনায় বড় খামারের প্রোডাকশন রেশিওটা একটু কম থাকে। কেন? ওই খামারটা আসলেই ম্যানেজমেন্ট করা এবং কি সব হাঁসকে খাবারগুলো ডিস্ট্রিবিউট করা একটু কষ্টসাধ্য হয়, সঠিকভাবে পরিচর্যা করা যায় না। ঠিক সেজন্যই মূলত বড় খামারের মধ্যে প্রোডাকশনগুলো একটু কম থাকে। তাই প্রিয় দর্শক, যারা নতুন উদ্যোক্তা হতে চান, বড় করে পরিসরে শুরু না করে আপনি সর্বোচ্চ 200-300 থেকে শুরু করেন, ইনশাল্লাহ আশা করি ভালো একটা প্রোডাকশন পাবেন। আর প্রিয় দর্শক, যদি আপনাদের সেই যেই খাবারটা আমি দেখালাম সেই খাবারটা প্রয়োজন হয়, তাহলে টাইটেলে দেওয়া নাম্বার আছে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ সহযোগিতা করব সেই খাবারটা দেওয়ার জন্য, সেই খাবারটা উৎপাদন করে দেওয়ার জন্য। আর যদি বলেন যে না, আমার খাবারের দরকার নাই, সব ধরনের কাঁচামাল আমার এইখানে আছে, শুধু মেডিসিনগুলো আমার প্রয়োজন হবে, তাহলে আমি সেই সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি নিজে খাবার তৈরি করেন, আসলে খাবার ব্যবস্থাপনাটা আপনি কি করতেছেন, কিভাবে করতেছেন, আসলে কোন উপাদানটা কি পরিমাণ দিতেছেন, কি জন্য দিতেছেন, আসলে আপনি বুঝবেন। যদি খাবারের কন্ট্রোলটা অন্য কারো হাতে চলে যায়, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি হাঁস খামার করে এতটা প্রফিটেবল হবে না, এতটা প্রফিটেবল থাকবেন না। কেন? পরের উপর নির্ভরশীল হয়ে আপনি কখনোই কোনো কাজের মধ্যে টিকতে পারবেন না। কারণ যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে, যেটা মনে করেন আপনার অনুকূলে চলে যাবে পরিবেশটা। তাই যদি আপনারা ভালো মানের একটা খাবার সোর্স করতে চান, তাহলে অবশ্যই আমার টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আমি সর্বোচ্চ সহযোগিতা করব এই খাবারটা আপনার খামারে পরিবেশন করার জন্য সহযোগিতা করতে। ওকে প্রিয় দর্শক, এখন তো ডিম তোলার কার্যক্রম এখনও শেষ হয়নি, তবে প্লিজ একটু পাশে থাকেন। আসলে দেখেন আজকে লাইভে কয়টা ডিম উঠছে, তাহলে আসলে ডিম তোলার মধ্যে যে মজাটা, আমি অন্য কোনোটার মধ্যে আমি এরকম মজা পাই না। কারণ এটা আল্লাহর রহমত সব জায়গার মধ্যে আছে। তবে হাঁস খামারের মধ্যে ডিম উৎপাদন করা এবং সকালে ডিম তোলা, এটা আসলেই খুবই একটা আনন্দের বিষয় আমার কাছে। প্রিয় দর্শক, প্লিজ একটু পাশে থেকে সহযোগিতা করেন। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমার ডিমগুলো সংগ্রহ হয়ে যাবে। তাহলে আপনিও একটু কোনো আপনার ক্যালকুলেশনে নিতে পারবেন যে ঠিক আজকে আমার কয়টা ডিম দিল। আর আমার এখানে হাঁসের সংখ্যা আছে, আপনারা জানেন 187টা হাঁস ছিল। তার ভিতরে একটা হাঁস আমার এমন এক কাছের আত্মীয় আমার কাছে দাবি করেছে, আসলে সেটা না দিলেও হয় না। আসলে এটা দেওয়া আমার ঠিক হয়নি, তারপরেও আমি না করতে পারলাম না। ঠিক সেই জন্যই আমার একটা হাঁস কমে গেছে। এখন বর্তমানে 186টা হাঁস আছে। 186টা হাঁসের মধ্যে আমি আজকে কয়টা প্রোডাকশন পাইতেছি, এটা আপনি একটুকুনা দেখেন প্লিজ। এসে আম্মা ওই যে এই কেসটা দিন। আম্মা ওই যে ওই কেসটা আনা লাগবে। প্রিয় দর্শক, আমার ডিম তোলার কার্যক্রম শেষ। ঠিক এখন আপনাদের সামনে শো করা। ওইদিকে ঘুরে দেন।
এটার ভিতরে উল্টায় উল্টায়। প্রিয় দর্শক, আজকে আমার ডিমের সংখ্যা হলো 5 কেজ, তার ভিতরে একটা ডিম কম আছে, যেরকম 1 2 3 4 5, এখানে 5 কেজ ডিম আছে, একটা ডিম কম আছে, তার মানে 149টা ডিম আছে। আপনি একটু কোনা ক্যালকুলেশন করে নেবেন, 149টা ডিম আছে, 149টা ডিম 17 টাকা পিস, আসলে কয়টা টাকা আসে। এবং কি আমার হাঁসে বর্তমানে, থাকুক আমরা এটা ঠিক করতেছি, বর্তমানে আমার হাঁসে খাবার খাচ্ছে 27 কেজি খাবার খাচ্ছে, বর্তমানে 150 গ্রাম করে হিসাব করে 27 কেজি খাবার খাচ্ছে। 27 কেজি খাবারের বাজার মূল্য 48 টাকা কেজি ধরে হিসাব করবেন। হিসাব করে আপনি ডিম কয় টাকা আসে সেই ডিমের বাজার মূল্যটার থেকে খাবারের বাজার মূল্যটা আসলে মাইনাস করবেন। আনুষঙ্গিক 100 টাকা খরচ রাখবেন মেডিসিন বাবদ। প্লিজ একটু কষ্ট করে আপনি দেখবেন, তারপরে আমার মান্থলি ইনকামটা ঠিক কত আসে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন, খাবারের জন্য টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, আমি সর্বোচ্চ সহযোগিতা করব আপনার খামার ব্যবস্থাপনা একটা প্রফিটেবল সাইডে নিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।